আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শীতে খুবই মজার একটা পিঠা হলো পাটিসাপটা পিঠা। আজকে আমি একই রকম ব্যাটার দিয়ে দুই রকমের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। অনেকেই আছে মিষ্টিটা খেতে অপছন্দ করেন, কারণ অনেক ধরনের নিষেধাজ্ঞা থাকে, ডায়াবেটিস থাকে, ডাক্তারের নানা রকম পরামর্শ থাকার কারণে অনেকে মিষ্টিটা খেতে পারেন না। তাই একটা ঝাল বানাবো আর একটা মিষ্টি টাইপের। প্রথমে এখানে আমি 1 কাপ শুকনো গুঁড়ো চাল নিয়েছি। আমি শুকনো গুঁড়া চালটা দিয়ে আজকে করছি। তা এখানে আমি নিয়ে তারপর এখানে গরম পানি দিচ্ছি, তবে পানিটা যেন বেশি ঠান্ডা না হয়, কুসুম না হয়, ওই রকমভাবে পানিটা নিতে হবে। তা না হলে কিন্তু চালটা কিন্তু ভালোভাবে ভিজবে না এবং পিঠাগুলো সফট হবে না। আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবং হুইস্ক দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আপনার চাইলে হাত দিয়েও করতে পারেন। তো এভাবে করে আমি ব্যাটারটা তৈরি করে নিব। শুকনো চালের গুঁড়ার মধ্যে একটু গরম পানিটা ভালো না হলে তখন কিন্তু পিঠাগুলো খেতেও ভালো লাগে না, আর তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, বেশিক্ষণ আপনারা নরম রেখে খেতে পারবেন না। তাই ব্যাটারটা আমার হয়ে গিয়েছে, তো আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো, যেন শুকনো চালের গুঁড়ো একটু যেন ভিজে। এদিক দিয়ে গুঁড়া চালটা ভিজেছে, এদিক দিয়ে প্রথমে আমি যেই ঝাল জাতীয় যে পুরটা পাটিসাপটা সেটা করে নেব। এখানে আমি ডিমের পুর দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো। প্রথমটা এখানে আমি দিয়ে দিচ্ছি হলো তেল কড়া ফ্রাইং প্যানে দিয়ে, তারপরে 1 কাপ পেঁয়াজ কুচানো, হাফ চামচ লাল মরিচি গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আসলে নানা কারণে অনেকেই আছে মিষ্টি খাবার টোটালি খেতে পারেন না, সেজন্যই বানিয়ে দেখাচ্ছি 2 রকমের পাটিসাপটা পিঠা। এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো ধরনের সবজিও দিতে পারেন, মাংসও দিতে পারেন, যার যেটা পছন্দ, যেটা দিয়ে খেতে পছন্দ করেন। তা আমি যেহেতু মাংসটা ফ্রিজ থেকে ছুটতে অনেক সময় লাগবে, সেজন্য কিন্তু আমি ডিম দিয়ে করে দেখাচ্ছি, কারণ ডিম দিয়েও কিন্তু এই পুর ভরা পাটিসাপটা পিঠাটা খেতে ভালো লাগে। ডিমটাকে আমি একটু ভেঙে শক্ত করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ কুচিয়ে। ঝালটা আসলে যার যে টেস্টের উপর নির্ভর করে, যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে কিন্তু ঝালটা অ্যাড করবেন। এখন আমি আবার ডিমটাকে জোড়া জোড়া করে নিচ্ছি, আর এটা আমার ফ্রিজের মধ্যে একটু ছিল সবজি চিকেনের পুর, ভাবলাম এটার সাথে দিয়ে দিই, এটা দিয়ে তার কিছুই করা যাবে না, তাই আমি ডিমটার সাথে মিক্স করে দিচ্ছি, এতে করে খেতে অনেক ভালো লাগবে। পুরটা আমার আস্তে আস্তে হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। যেভাবে করে পুরটাকে দিয়ে তারপর আমি এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের সিজন, এখন প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে, ধনেপাতাটা দিয়ে তারপর আমি এখন পুরটাকে উঠিয়ে নিব, আর বেশি ভাজবো না, কারণ এটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি, এই যে ব্যাটারটা দেখাচ্ছি, তো আমার ব্যাটারটা কিন্তু এই যে দেখুন আর একটু ঘন হয়ে গিয়েছে। চালটা যেহেতু শুকনো চালের গুঁড়া ছিল, তো আমি একটু পানি দিয়ে আবার একটু পাতলা করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে মিক্স করে নিচ্ছি, যেহেতু ফ্রাইং প্যানের মধ্যে পুরোপুরি তেল দেওয়া লাগে না। এখন 2 চামচ দিয়ে ব্যাটার দিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে আপনার চাইলে আরও ছোটো ফ্রাইং প্যানও নিতে পারেন, আমার এই সাইজের ফ্রাইং প্যান আছে, সেজন্য আমার পিঠাগুলো একটু বড় বড়ই হয়েছে। আমি একটু ছড়ানোটা আপনারা একটু খাদ্য টাইপেরটা নিতে পারেন। তো এভাবে করে ফোল্ড করে নিচ্ছি, যেভাবে করে ফোল্ড করে নিয়ে তারপরে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই যে দেখেন এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো এত সফট হয়েছে, আমি পিঠা ওঠাতে গিয়ে পিঠাগুলো ভেঙে যাচ্ছিল। এই যে দেখুন পিঠাগুলো আমার হয়ে গিয়েছে, আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি পিঠাগুলো। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যারা মিষ্টি খেতে অপছন্দ করেন এভাবে ডিমের পুর দিয়ে পাটিসাপটা পিঠা বানাতে পারেন। এখন চলে এসেছি খিরসা পাটিসাপটা পিঠা বানানোর জন্য। এখানে 2 চামচ ঘি দিয়ে 3 চামচ এখানে আমি সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে ঘিয়ে ভেজে নিচ্ছি, যদি সুজির পরিবর্তে আপনার এখানে চালের গুঁড়া বা দিতে পারেন। দিয়ে তারপর এখন আমি দিয়ে তারপর ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি, এতে করে ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে ঘন দুধ করে রেখেছিলাম, সে দুধটা দিচ্ছি, আমি গুঁড়া দুধও ইউজ করব। দিয়ে এখন দিয়ে দিচ্ছিল মিষ্টি, এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, এখানে দিয়ে দিচ্ছিল মিষ্টিটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম যে গুঁড়া দুধ। এখানে আমি প্রায় টোটাল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 চিমটি লবণ দিয়ে এখন পুরটা তৈরি করে নিচ্ছি, এটার ভিতরে যে পুরটা। তা আসলে এই খিরসা পাটিসাপটা পিঠাটা আসলে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো খুবই পছন্দ, অনেকে তো আছে সারা বছরই বানিয়ে থাকেন। এভাবে করে আমি এখানে পুরটা কিন্তু আমার হয়ে গিয়েছে খিরসা পাটিসাপটা পুর। এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে
এটা হলো আমার যে চিনি দিয়ে সেটা। তো এখন আমি এটাকে ভালো করে আবারও মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে এখানে আমি চিনি মিক্স করেছিলাম, ওই জায়গাটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। এখন আবার এভাবে ঘুরিয়ে আমি আবার পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে। শুধু জাস্ট এখানে দুই ধরনের ভিন্ন ভিন্ন পিঠা বানিয়েছি এই আর কি। কারণ কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ মিষ্টি ছাড়া। সেজন্য আমি দুইটাই বানিয়ে দেখালাম আপনাদেরকে একই ভিডিওতে। এতে করে কিন্তু উভয়েরই পিঠাটা খাওয়া হয়ে যায়। দেখা গিয়েছে যারা মিষ্টি খেতে অপছন্দ করে তাদের জন্য হয়তো বানানো হয় না, তাই ভাবলাম যে না একসাথে বানাই। কারণ আমার বাসায় এখন ছিল আমার হাজব্যান্ড কিন্তু এখন মিষ্টি খেতে পারে না, উনি ঝাল জাতীয় খাবারগুলো খেয়ে থাকে। সেজন্য তো আমার এখানে পাটিসাপটা পিঠা রয়ে গেছে, যে দেখুন ওঠানোর সাথে সাথে পিঠাগুলো ভেঙে যাচ্ছে, এত সফট হয়েছে পিঠাগুলো। তো এখন পিঠাগুলো একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন একই রকম ব্যাটার।